আমরা দেখিয়াছি বেদের সংহিতা ভাগে অনন্ত স্বর্গের কথা আছে, যেমন মুসলমান ও খ্রিস্টানদের আছে। মুসলমানেরা আবার স্বর্গের অতিশয় স্থূল ধারণা করিয়া থাকেন। তাহারা বলেন স্বর্গে বাগান আছে, তার নিচে নদী প্রবাহিত হইতেছে। আরবের মরিতে জল একটি অতি বাঞ্ছনীয় পদার্থ, এই জন্য মুসলমানেরা স্বর্গকে সর্বদাই জলপূর্ণ বলিয়া বর্ণনা করেন। আমার যেখানে জন্ম সেখানে বৎসরের মধ্যে 6 মাস জল। আমি হয়তো স্বর্গকে শুষ্ক বলিয়া কল্পনা করিব, ইংরেজরাও তাহাই করবেন। সংহিতার এই স্বর্গ অনন্ত। মৃত ব্যক্তিরা স্বর্গে গমন করিয়া থাকে, তাহারা সেখানে সুন্দর দেহ লাভ করিয়া তাদের পিতৃগণের সহিত অতি সুখে চিরকাল বাস করিতে থাকে। সেখানে তাহাদের সহিত পিতা মাতা স্ত্রী পুত্রাদির সাক্ষাৎ হয়, সকলে সর্বাংশে এখানকারই মতো, তবে অপেক্ষাকৃত অধিক সুখের জীবন যাপন করিয়া থাকে। তাহাদের স্বর্গের ধারণা এই যে এই জীবনে সুখের যে সকল বাধাবিঘ্ন আছে সেগুলি সব চলিয়া যাইবে, কেবল সুখকর অংশগুলি অবশিষ্ট থাকিবে। স্বর্গের এই ধারণা আমাদের খুব সুখকর বটে, কিন্তু সুখকর ও সত্য এই দুইটি সম্পূর্ণ পৃথক। বাস্তবিক চরম সীমায় না উঠলে সত্য কখনো সুখকর হয় না। মানুষের স্বভাব বড় রক্ষণশীল। মানুষ একবার কোনো বিশেষ কার্য করে, আর একবার আরম্ভ করিলে তার ত্যাগ করা তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়ায়। তার মন কোনো নতুন চিন্তা গ্রহণ করতে চায় না, কারণ উহা বড় কষ্টকর। উপনিষদে আমরা পূর্বপুরুষের প্রচলিত ধারণা বিশেষ ব্যতিক্রম দেখিতেছি। উপনিষদে কথিত আছে এই সকল স্বর্গ যেখানে গিয়া মানুষ পিতৃপুরুষদের সহিত বাস করে সেগুলি কখনো নিত্য হইতে পারে না, কারণ যে বস্তুর নাম রূপ আছে তাহা বিনাশশীল। যদি রূপময় স্বর্গ থাকে তবে কালে অবশ্যই সেই স্বর্গের ধ্বংস হইবে, হইতে পারে লক্ষ লক্ষ বৎসর পরে, কিন্তু এমন এক সময় আসিবে যখন তাহার ধ্বংস হইবেই হইবে। আরেক ধারণা ইতিমধ্যে লোকের মনে উদিত হইয়াছে যে এই সকল আত্মা আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং স্বর্গ কেবল তাহাদের শুভকর্মের ফলভোগের স্থান মাত্র। এই ফলভোগ হইয়া গেলে তাহারা আবার পৃথিবীতে আসিয়া জন্মগ্রহণ করে। একটি কথা বেশ স্পষ্ট বোধ হইতেছে যে মানুষ অতি প্রাচীনকাল হইতে কার্যকারণের তত্ত্ব জানিত। পরে আমরা দেখিব আমাদের দার্শনিকরা দর্শন ও ন্যায়ের ভাষায় এই তত্ত্ব বর্ণনা করিতেছেন, কিন্তু এখানে একটু শিশুর অস্পষ্ট ভাষায় ইহা কথিত হইয়াছে। এই সকল গ্রন্থ পাঠ করিবার সময় তোমরা বোধহয় লক্ষ্য করিয়াছ যে এগুলি সবই অন্তরের অনুভূতি। যদি তোমরা জিজ্ঞাসা করো ইহা কার্যে পরিণত হইতে পারে কিনা, আমি বললাম ইহা আগে কার্যে পরিণত হইয়াছে, তারপর দর্শনে রূপায়িত হইয়াছে। তোমরা দেখিতেছ এগুলি প্রথমে অনুভূত, পরে লিখিত হইয়াছে। প্রাচীন ঋষিগণের নিকট বিশ্ব প্রকৃতি কথা বলিত, পশু পক্ষী চন্দ্র সূর্য তাহাদের সহিত কথা বলিত। তাহারা একটু একটু করিয়া সকল জিনিস অনুভব করিতে লাগিলেন, প্রকৃতির অন্তঃস্তরে প্রবেশ করতে লাগলেন। তারা চিন্তার দ্বারা ও বিচার দ্বারা উহা লাভ করেন নাই, কিংবা আধুনিক কালের প্রথা অনুযায়ী অপরের মস্তিষ্ক প্রসূত কতগুলি বিষয় সংগ্রহ করিয়া একখানি গ্রন্থ প্রণয়ন করেন নাই, অথবা আমি যেমন তাহাদেরই একখানি গ্রন্থ লিয়া সুদীর্ঘ বক্তৃতা করিয়া থাকি তাহাও করেন নাই। তাহাদেরকে সত্য আবিষ্কার করিতে হইয়াছিল, অভ্যাসই ইহা সাধন ছিল, আর চিরকালই এইরূপ থাকিবে। ধর্ম চিরকালই ব্যবহারিক বিজ্ঞান রূপে থাকিবে। এমন ধর্ম কখনো ছিল না যাহা শুধু দেবতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, ওইরূপ ধর্ম কখনো থাকিবেও না। প্রথমে অভ্যাস, তারপর জ্ঞান। জীবাত্মা যে এখানে ফিরে আসে এই ধারণা উপনিষদেই রইয়াছে। যার ফল কামনা করিয়া কোনো সৎকর্ম করে তাহারা সেই সৎকর্মের ফল প্রাপ্ত হয়, কিন্তু ওই ফল নিত্য নহে। কার্যকারণবাদ এখানে অতি সুন্দররূপে বর্ণিত হইয়াছে, কথিত হইয়াছে। কারণ অনুসারী কার্য হইয়া থাকে, কারণ যাহা কার্য তাহাই হইবে। কারণ যখন অনিত্য তখন কার্যও অনিত্য হইবে, কারণ নিত্য হইলে কার্যও নিত্য হইবে। কিন্তু সৎকর্ম করা রূপ কারণগুলি অনিত্য, সসীম, সুতরাং তার ফল কখনো নিত্য হইতে পারে না। এই তত্ত্বের আরেক দিক দেখলে ইহা বেশ বোধগম্য হইবে। যে কারণে অনন্ত স্বর্গ হইতে পারে না, সেই কারণে অনন্ত নরক হওয়া অসম্ভব। মনে করো আমি একজন খুব খারাপ লোক, মনে করো আমি জীবনের প্রতি মুহূর্তে অন্যায় কর্ম করিতেছি, তথাপি এই জীবনটা অনন্ত জীবনের তুলনায় কিছুই নয়। যদি অনন্ত শান্তি থাকে তার অর্থ এই হইবে যে সসীম কারণের দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল। এই জীবনের কর্মরূপ শান্ত কারণ দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল, কিন্তু তা হইতে পারে না। সারা জীবন সৎকর্ম করলেও অনন্ত স্বর্গ লাভ হয় না। হয় মনে করিলে এই একই ভুল হইয়া থাকে। পূর্বে যে সকল পথের কথা বর্ণিত হইয়াছে সেগুলি ছাড়া যারা সত্যকে জানিয়াছেন তাহাদের জন্য আরেকটি পথ আছে। ইহাই মায়ার আবরণ হইতে বাহির হইবার একমাত্র উপায়, সত্যকে অনুভব করা। আর উপনিষদ সমূহ বুঝাইতেছেন এই সত্য অনুভব কাহাকে বলেন।